তোমার শিক্ষক চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ক্লাস নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান। আমরা আগের দুটি ভিডিওতে কার্যক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা আছে সেখানে কার্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ আমরা ওই চ্যাপ্টারে ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। দেখি তোমরা কে বলতে পারো। আমি দেখে একটা ছবি আঁকছি। এখানে কিসের ছবি দেখলেই বুঝতে পারবে। মনে করো এখানে একটা আমি চাইল্ড, এটা হচ্ছে শিশুর ছবি আঁকলাম, হয়েছে। এবার দেখো আমি কি করছি, এবার যে ছবিটা আঁকছি আমি এটা মনে করো একটা ইয়ং ম্যান, হয়েছে। কি বললাম এটাকে? ইয়ং পারসন, হয়েছে। এবার যে ছবিটা আঁকবো সেটা মনে করো একটা বয়স্ক মানুষ বা ওল্ড ম্যান, ঠিক আছে। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে চাইল্ড বা শিশুর ছবি, একটা হচ্ছে ইয়ং ম্যান বা প্রাপ্তবয়স্কের ছবি, আর একটা হচ্ছে ওল্ড ম্যান বা বয়স্কের ছবি। এবার তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই তিনজনের মধ্যে কার ক্ষমতা বেশি, কে বলতে পারবে? সবাই একই সঙ্গে উত্তর দেবে। কি বলবে? সবাই বলবে যে এর ক্ষমতা বেশি, তাই তো? কেন না? এর কাজ করার হার, কাজ বেশি করতে পারে। আমরা যদি ভৌতবিজ্ঞান নাও পড়ি আমরা কি বলতে পারবো যে এই ইয়ং পার্সনটা আমাদের বেশি কাজ করতে পারছে, তাই এর ক্ষমতা বেশি। এ বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে, বেশি কাজ করতে পারবে না। এ বাচ্চা শিশু কাজ করতে পারবে না, তাহলে এর ক্ষমতা আমরা বেশি, আমরা কিন্তু বলতে পারবো। এবার আমরা দেখব ক্ষমতা কাকে বলে। দেখো ক্ষমতা কাকে বলে, বুঝেছো? তাহলে ইয়ং মানুষটা কি বললাম? কাজ করার হার বেশি, কম সময়ে বেশি কাজ করতে পারে। তাহলে ক্ষমতা সমান আমরা কি বলবো? ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। কি বললাম? হার মানে সময় দিয়ে ভাগ করছি, তাহলে কার্য করার হারকে আমরা কি বলবো? ক্ষমতা। আবার বলছি, কাজ করার বা কার্য করার হারকে, হার মানে সময় দিয়ে ভাগ করছি, কার্য করার হারকে আমরা কি বলবো? ক্ষমতা, হয়েছে। আবার এটাকে আমরা এভাবেও বলতে পারি একক সময়, মানে নিচে যেটা থাকবে এই ধরনের যখন আমাদের এক্সপ্রেশন আসবে আমরা নিচেটা কি ধরবো? একক ধরবো। একক সময়ে যে পরিমাণ কার্য করতে পারে তাকে আমরা বলবো ক্ষমতা। একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে আমরা কি বলবো? ক্ষমতা। এটাকে আমরা বলতে পারি কার্যের নয়, ক্ষমতার গাণিতিক রূপ। এটাকে এইভাবে লিখতে পারি, ক্ষমতা হচ্ছে পাওয়ার সমান ওয়ার্ক ডান বাই সময়। এটা হচ্ছে ক্ষমতার কি রূপ? গাণিতিক রূপ। দেখো এখন আমরা কি দেখবো? ক্ষমতার এসআই একক। এটা তোমরা নিজে নিজেই বের করতে পারবে। কার্যের এসআই একক কি মনে আছে? কার্যের এসআই একক হচ্ছে জুল। আর সময়ের এসআই একক, সময় তো সব একই রকম ধরি আমরা, জুল বাই সেকেন্ড। এটাকে সংক্ষেপে বলে কি? ওয়াট।
কি বললাম, জুল পার সেকেন্ড, এটাকে আমরা বলবো ওয়াট। তাহলে ক্ষমতার এসআই একক হয়ে গেল ওয়াট। এবার আমরা যদি বলি ওয়ান বা 1 ওয়াট কাকে বলবো, এগুলো সব যদি ওয়ান করে দিই আমরা কি পাবো, 1 সেকেন্ডে যদি 1 জুল কার্য করা হয় তখন তার ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। 1 সেকেন্ডে যদি 1 জুল কার্য করা হয় তার যে ক্ষমতা তাকে আমরা বলবো 1 ওয়াট। ঠিক আছে, এবার সিজিএস একক কি হবে, একইভাবে নিজে নিজে বলতে পারবে কার যে সিজিএস একক কি মনে আছে? হ্যাঁ, কার যে সিজিএস একক হচ্ছে আর, হয়েছে, আর সময় একক হচ্ছে সেকেন্ড। তাহলে ক্ষমতার সিজিএস একক কি হয়ে গেল, আর পার সেকেন্ড। এছাড়াও আমাদের এফপিএস পদ্ধতি, আমরা কি এখন এসআই বা সিজিএসটা পড়ছি, তো এফপিএস পদ্ধতি এখন প্রায় উঠে গেছে বললেই হবে। সেই এফপিএস পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতিতে একটা ক্ষমতার আমাদের ব্যবহারিক একক আছে, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ক্ষমতার ব্যবহারিক একক বা আমরা বলতে পারি কি ব্যবহারিক একক বা এফপিএস পদ্ধতিতে একক। এফপিএস কি, ফুট, পাউন্ড আর সেকেন্ড। বুঝেছে? আমাদের আমরা যখন যে পাম্প ব্যবহার করি বাড়িতে, সে পাম্প হোক, মোটর হোক, এগুলি থেকে একটা এইচপি বলে একটা কথা লেগে থাকে, মানে হর্স পাওয়ার। একটা ঘোড়ার শক্তির সঙ্গে তুলনা করে এখানে আমাদের কি দেওয়া হয়েছে, হর্স পাওয়ার। তাহলে ক্ষমতার এফপিএস পদ্ধতিতে বা ব্যবহারিক একক আমরা বলতে পারি কি অশ্ব ক্ষমতা বা ইংরেজিতে হর্স পাওয়ার বা এইচপি। হয়েছে? তাহলে এইচপি কাকে বলবো, এইচপি হচ্ছে কি, দেখো 550 পাউন্ড, কত বললাম, 550 পাউন্ড। 550 পাউন্ড মানে কত, আমাদের যদি এখন পাউন্ড আমরা কম ব্যবহার করি, মোটামুটি 1 পাউন্ড সমান আমরা বলতে পারি কত, 453.5 গ্রাম। হয়েছে? কি বললাম, 1 পাউন্ড সমান 453.5 গ্রাম। এবার 550 পাউন্ড, তো এটার সঙ্গে আমি গুণ করি, কত হবে, অ্যাপ্রক্স মোটামুটি আমার দাঁড়াবে 250 কেজির কাছাকাছি। তাহলে 250 কেজি ভরে কোনো বস্তুকে যদি আমরা কি করি, 1 ফুট ওপর তুলি, 1 ফুট মানে কতটা, 1 ফুট মানে আমরা যে স্কেলটা ব্যবহার করি, জ্যামিতি বক্সেরটা নয়, আরেকটা সাধারণ যে স্কেল ব্যবহার করি একটু বড় মার্জিন টানার জন্য, সে 1 ফুট ওপর তুলতে 1 সেকেন্ডে। তাহলে 550 পাউন্ড ভরে কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন হয় বা কাজ করতে হয় তাকে আমরা বলবো 1 এইচপি বা 1 অশ্ব ক্ষমতা। আবার বলছি, 550 পাউন্ড ভরে কোনো বস্তুকে অভিকর্ষ বলের উপরে তুলছি, কতটা তুলছি, 1 ফুট 1 সেকেন্ডে। তুলতে আমাদের যে ক্ষমতার প্রয়োজন বা যে কাজ করতে হয় তাকে আমরা বলবো 1 অশ্ব ক্ষমতা। আমরা এটাকে যদি ভেঙে দিতে আমরা কি পাবো, অশ্ব ক্ষমতা সমান
এককটাকে বলছি, শুধু এককটা বলছি। তাহলে কার্যের একক মনে রাখতে হবে। কার্য সমান কি? বল ইন্টু সরণ। তাহলে বল সরণকে আমরা কি দিয়ে ভাগ করছি? সময় দিয়ে ভাগ করছি। তাহলে বল এখানে আমাদের এপিএস মানে কি হচ্ছে পাউন্ডাল হয়েছে, ফুট মানে ফুট পাউন্ডাল পার সেকেন্ড হয়েছে। এটা গেল আমাদের এফপিএস বা ক্ষমতার ব্যবহারিক একক। এটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে হয়েছে। এবার যেটা আমরা দেখব, আমরা কার্য ও ক্ষমতার মাত্রা দেখব। কার্যের মাত্রা কি? যখনই মাত্রাগুলো আমাদের কেমন করে লিখতে হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। কার্যের মাত্রা কি আমাদের? কার্য সমান হচ্ছে বল গুণিত সরণ। তারপর বলের মাত্রা কিভাবে লিখতে হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে। সরণের মাত্রা, বলের মাত্রা মনে আছে কি? বলের মাত্রা এফ সমান এম এ। এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে অ্যাক্সেলারেশন। ভরের মাত্রা এম আর অ্যাক্সেলারেশন মানে কি? বেগ পরিবর্তনের হার এম টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা বলের মাত্রা। বলের মাত্রা লিখে দিচ্ছি কেন আমরা? এম এ টি টু দি পাওয়ার মাইনাস 2 হয়েছে। আর সরণের মাত্রা এল, একসঙ্গে কি হবে? এম আর যোগ হয়ে যাচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা গেল কার ক্ষেত্রে? আমাদের কার্যের মাত্রা। একইভাবে ক্ষমতার মাত্রা কি হবে? নিজে নিজে করো। কার্য করার হার, কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। কার্যের মাত্রা কি পেয়েছি আমরা? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। আর সময়ের মাত্রা কি? টি। সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা। কি হয়ে গেল? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 হয়েছে। এগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট তো করবেই কি তোমাদের কেমন লাগছে, তোমরা কোনগুলি করতে চাও, তোমাদের কোনো কোশ্চেন আছে কি না, ঠিক আছে? আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, তাহলে সমস্ত বন্ধুদের কী হবে? হেল্প হবে। বেশ ভালো থাকবে। গুড বাই।